বান্দা তোমরা দুনিয়ার মধ্যে লাইটিং সিস্টেমকে সুন্দর মনে করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর জানো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের লাইটিং ব্যবস্থাকারী। ঘরের মধ্যে দুই চারটা লাইটিং ব্যবস্থা করলে ঘরটা কত সুন্দর হয়ে যায়। আর আল্লাহ তাআলা হচ্ছে আসমান এবং জমিনের পুরো রাজত্বের মধ্যে আল্লাহ তাআলা হচ্ছে নূর, আলো। আল্লাহ কত সুন্দর, সৌন্দর্যের দিক থেকে আল্লাহ অনেক বড়। শুধু সৌন্দর্যের দিক থেকে নয়, বরং আল্লাহ ক্ষমতার দিক থেকেও বড়। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন। দুনিয়ার মধ্যে ক্ষমতার একটা লেভেল আছে, ক্ষমতার পাওয়ারের একটা সীমা নির্ধারণ আছে, কিন্তু আল্লাহ তাআলা কত বড় মালিক। তিনি যখন যা চান, যেই ভৌগোলিক অবস্থায়, যেই দেশে, যেই গোত্রের মধ্যে যা চান সবসময় তিনি করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের বর্ডারের ভিতরে 1,47,000 বর্গ কিলোমিটার, এই বাংলাদেশের ভিতরেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা চলে। ভারতের মধ্যে ক্ষমতা চলে না, নেপালে, ইন্দোনেশিয়ার ক্ষমতা চলে না, যা চাই তাই করতে পারে না। একটা দেশের ক্ষমতা হওয়ার পরেও সব কিছু করার তার অধিকার নাই, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা কত বড়। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যখন যেই মুহূর্তে যা চান সব কিছু তিনি কারো পরামর্শ সাপেক্ষে করেন না। যখন যা চান তিনি নিজের ইচ্ছায় সব কিছু করতে থাকে। ক্ষমতার দিক দিয়ে আল্লাহ বড়, সৌন্দর্যের দিক থেকে আল্লাহ বড়। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো জিনিসের ইচ্ছা করেন হও, হও বলার সাথে সাথে হয়ে যায়। আমাদের ক্ষমতাসীন ব্যক্তি একজনের কাছে আবেদন দিলেন, ওই আবেদন অ্যাপ্লাই শেষ হতে হতে 1 মাস 2 মাস 3 মাস চলে যায়। উনি নির্দেশ দেওয়ার পরে অনেক কিছু হয় না, কিন্তু আল্লাহ তাআলা যখন মনে কুল বলতে দেরি, ওই জিনিসটা বাস্তবায়ন হইতে গেলেও দেরি হয় না। আল্লাহ ক্ষমতার দিক থেকেও বড়। আল্লাহ তাআলার মালিকানাধীন বস্তু কত জিনিস। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আপনার 20 বিঘা জমি, আপনি অনেক বড় সম্পদশালী, অহংকার আপনার ভিতরে ভরপুর, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার রাজত্বের পরিধি কত জানো? আসমান এবং জমিনের যত পরিধি সব কিছু আল্লাহ তাআলার গণ্ডির ভিতরে রয়েছে। এই হলো আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেন, ও নবী আপনি উম্মতদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ তাআলা কত বড়। কোন জিনিস পৃথিবীর মধ্যে আছে যে সবচেয়ে বড় হবে? এরপর আল্লাহ তাআলা বলে দিতেছেন, ও নবী আপনি জানিয়ে দিন কুলিল্লাহ, আল্লাহ তাআলাই হচ্ছে সবচেয়ে বড়। কেমন বড় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কায়েম করবেন, ইয়াউমা নাকমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আমরা কাগজের পাতা যেভাবে পুড়িয়ে নেই, বিছিয়ে নেই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কায়েম করবেন 7 আসমান 7 জমিনকে কাগজের মতো পেঁচিয়ে আল্লাহ তাআলার হাতের মুঠোর মধ্যে নিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। সামান্য একটা গ্লাস জগ নিতে আমাদের হাত ভারী হয়ে যায়, কিন্তু 7 আসমান 7 জমিন আল্লাহ তাআলার হাতের মধ্যে থাকবে। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতু বিয়ামিনি, আল্লাহ তাআলা হাতের মুঠোর মধ্যে পেঁচানো থাকবে। সে মহান আল্লাহ তাআলার নামে আমাদের তাকবীর ধ্বনি দেওয়ার জন্য কুরবানির আগের থেকে নির্দেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা শুধুমাত্র বলতেছি এটাই নয়, অনুভূতি নিয়ে আসা যে দুনিয়ার কিছুই বড় নয়, সবচেয়ে বড় আমার আল্লাহ। আল্লাহ তাআলা এই বড়ত্ব, আল্লাহ তাআলার রাজত্ব, দুনিয়ার রাজা বাদশার দরজা সকালবেলা
বাচ্চা ক্ষমতাধরের কাছে সকাল থেকে বিকাল পর্যন্ত নেওয়া যায়। মাঝখানে ঈদের ছুটি, বিভিন্ন ছুটি থাকে, তখন আবদার ফরমাইশ করা যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে সব সময় ওপেন করে রেখে দিয়েছেন। ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতে, বান্দা আমার কাছে কি চাবো, আসো আমার মসজিদে আসো, আমার কুদরতি কদমে সিজদা দাও। বান্দা আসে নাই, জোহরে আবার ডাকলো, আসরে ডাকলো, মাগরিবে ডাকলো, ইশায় ডাকলো, আল্লাহ তাআলা তার খাজানার ভান্ডার বন্ধ করে নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে আসতে পারো নাই, আমি মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, হাইয়া আলাল ফালাহের ধ্বনি দিয়ে তোমাকে ডেকেছি, তুমি সাড়া দাও নাই, ব্যস্ত ছিলে দুনিয়ার রং তামাশার মধ্যে ছিলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীতে যখন সবাই ঘুমিয়ে আছে, আমি আল্লাহ তাআলার কুদরতি ভাবে প্রথম আসমান নেমে এসেছি। বান্দা তোমার কি হাজত আমার কাছে পেশ করো, আমি এমন মালিক তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। দুনিয়া সব ভান্ডার শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার ভান্ডার রাতের বেলা আরো বেশি করে উঠে। রাতের বেলা আল্লাহর কাছে যদি দুই ফোঁটা চোখের পানি আমরা ছেড়ে আল্লাহর কাছে নিতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই দেবে। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আল্লাহ তাআলা বরত্বের ঘোষণা আমাদেরকে দেওয়ার জন্য কিভাবে নির্দেশ করেছে, হাদিসের মধ্যে আসছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না, দুনিয়াকে ধ্বংস করবেন না। যখন আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না, ওই মুহূর্তে আল্লাহ তাআলা দুনিয়াকে কিয়ামত মহাপ্রলয়ে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এজন্য সব সময় আল্লাহ তাআলা তাকবীর ধ্বনি বান্দাদের উপর বিভিন্নভাবে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। প্রত্যেক দিন মুয়াজ্জিন সাহেব আযানের মাধ্যমে তাকবীর ধ্বনি দিচ্ছে। একবার আযান দিলে আযানের মধ্যে 6 বার করে আল্লাহু আকবার বলা যায়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 30 বার আল্লাহু আকবার বলতে হয়। 5 ওয়াক্ত নামাজের ইকামতে আবার 30 বার, 60 বার আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার মাধ্যমে নামাজ শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, 17 রাকাত ফরজ নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে বান্দা আল্লাহু আকবার ধ্বনি দেয় 94 বার। কয়বার? 94 বার। এক এক ওয়াক্ত 5 ওয়াক্ত মিলে 94 বার ফরজ নামাজ। আর যদি সুন্নত, নফল, ওয়াজিব এগুলো সব আদায় করে প্রায় 500 বারের মতো বান্দার জবান থেকে আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা আসছে। এখানে বলে সুবহানাল্লাহ, এতবার দিচ্ছে। এগুলো আমাদের তাকবীর ধ্বনি, আসমান এবং জমিনের মধ্যে কোনো খুঁটি নাই। আমাদের জবান থেকে যে আল্লাহু আকবার ধ্বনি বের হয়, এই জবান থেকে ধ্বনিত আল্লাহু আকবার, এটাই হচ্ছে আসমান এবং জমিনের খুঁটি। এটা যদি বন্ধ হয়ে যাবে, আসমান জমিন পুরোটাই আপনি সব ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহু আকবার ধ্বনি দিলে শয়তান দূরে চলে যায়। হাদিসের মধ্যে আসছে, ইযা নুদিয়া লিস-সালাতি আদবারা আশ-শাইতান ওয়া লাহু দুওয়াতুন। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, শয়তান পিছন দিকে পলায়ন শুরু করে দেয়, পালাতে থাকে, আর তার পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করতে করতে সে পলায়ন করে। এত ভয় পেয়ে যায় তাকবীর ধ্বনি যে পিছনের রাস্তায় বায়ু ত্যাগ করতে করতে সে মসজিদ থেকে দূরে চলে যায়। আমাদের মিশকাতের দর্শের মধ্যে আমাদের উস্তাদ বলেছিলেন, সে এই বায়ু ত্যাগ করার কারণ কি? শুধুমাত্র ভয় না অন্য কোনো কারণ? তিনি ইস্তেমবাদ করে একটা মাসালা বলেছেন যে শয়তান যে এখান থেকে পলায়ন করলো, সে তো আল্লাহকে ভয় করে তাকবীর ধ্বনি তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, ঠিক আছে, কিন্তু আরো একটা বিষয় সে খেয়াল করে, যেটা অন্য হাদিস থেকে জানা যায়। অন্য হাদিসের মধ্যে আসছে, মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের আওয়াজ যতটুকু পরিমাণ যাবে, ওই অঞ্চল জুড়ে যত কীট পতঙ্গ প্রাণী আছে, সমস্ত প্রাণী আল্লাহর দরবারে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে, আল্লাহ আপনার ওই বান্দা আপনার বরত্বের ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এখন শয়তান তো আমাদের ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। শয়তান কি চায় মুয়াজ্জিন এত বড় সওয়াবের ভাগীদার, তার আওয়াজের যতটুকু যায় এত প্রাণী সবাই তার ব্যাপারে সাক্ষী দিবে, এটা শয়তান চায় না। এজন্য তার কানের মধ্যে যেন আল্লাহু আকবারের ধ্বনি না আসে,
কারণ ওই এলাকার মধ্যে শয়তানও ছিল। যেহেতু শয়তান শত্রু, তাহলে শত্রুই তো আমার ব্যাপারে ভালো সাক্ষী দিল, মুয়াজ্জিনের ব্যাপারে ভালো সাক্ষী দিল। এজন্য আল্লাহু আকবারের ধ্বনি যেন তার কানের মধ্যে না যায়, এজন্য পিছনের রাস্তায় বায়ু ত্যাগ করতে করতে সে মসজিদ থেকে পলায়ন করে, তার কানের মধ্যে যেন আল্লাহু আকবারের ধ্বনি না যায়। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদেরকে নির্দেশ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।